কথা কোনো দূর যে কদু হইল বেড়া তো ঠিক মতো দোয়াইলাম আমরা কিন্তু আমরা কি লাভ হলো স্যার এই জন্য মনে হইলে সামনে রাস্তা পুরো অন্ধকার সামনে রাস্তা পুরো অন্ধকার আলেমদের মধ্যে যে ধরনের হিতাত শুরু হয়েছে কাজ্জা বিবাদ ঝগড়া ফাসাদ শুরু হয়েছে মৌলবীরা পদ লইয়া হুব্বে যা হুব্বে মাল মালের মোহাম্মত আর জানের মোহাম্মত পদের মোহাম্মত পদের লোভ যা শুরু হয়েছে ঠিক আছে আল্লাহ যদি কোনো আমাদের ফসলা না করে কঠিন নবীরা জিজ্ঞেসে রাসূলুল্লাহ কি রাসূলুল্লাহ ক পৃথিবীতে সবচেয়ে ভালো কারা আলেম কেডা খারাপ কেডা লাকের বাকো খায়রুল খিয়ারে খেয়ারুল উলামা শারুল সেরারে সেরার বিরিয়ানি খুব ভালো না গান ধরে খাওয়া যায় আর ফানি ভাত পুষতে গেলে খাওয়া দুইয়া মুরগি ভাত হইলে বুঝফলাও হইল আরে যাই কষ্ট তো নাকি যাই দে আরে হ্যাঁ দাও বুঝা আচ্ছা আচ্ছা যে বড় হচ্ছে আল্লাহ কম খাইস খাচ্ছ আগে বাজিরা নিয়ত করো জীবনে কি করবা মক্ত পড়াইবা এই বছর বিদেশ যাইবা এই বছর অসুবিধা না ইমামতি করবা ইমামতি করা যায় और আমাদের আল্লাহ না দলি কবে করা বড় বড় দোয়া একটা মস্ত রয়েছে সর্বদা খালি এটাই করে আর যদি কেউ না দোকানদারি করবা তখন মাত্র আগেকার জমানাতে তারা ফারাক হয়েছে ফারাক মাথা ফাঁকি দেয় না ছাত্র জিজ্ঞাসা হুজুর আমনে যে আমার মাথার মধ্যে ফাঁকি দিলে কি ফাঁকি দিল তো ये दस्तार फजीलत भी है ये दस्तार खिलाफत भी আমি কি দিলাম খেলাপথে ফাঁক দিয়েও দিলাম ফারাক হয়েছ ফাঁক দিও নফস কি হয়েছে এমনটা করছে এই জন্য কী করতে হইব সবচেয়ে বেশি খতরনাক হয়েছে কারণ হুজুর তো মাল নাই দুনিয়া নাই মাল আছে কেন এত মাল নাই মাল হারা বেশি খেতে ক্ষতি করতে সবচেয়ে বেশি ক্ষতিকর হয়েছে নফসা সেটা ডাক্তার খাওয়ান দিব দাওয়া দিচ্ছে না আয়ু কাকে তো যারা খেলবেন সাথে যারা তাহলে পরে তারা খালি করে দেখবেন সব নিজাম করে আমরা যে আসলে আপনাকে বিষয়টা তুমি বুঝাবেন আর আমরা ধুয়ে দল কি আবার না কিছু করে কিছু বোঝা গেল কার কথা আমাদের ইয়ে আছে কার কথা দেখা যায় তো আচ্ছা
আমি 1 মিনিট একটুখানি শরীর হয়ে গেলাম আর কি। আলহামদুলিল্লাহ। আসলে মানে কথা বর্তমান মানে ওনাদের জন্য যতটুকু তার থেকে বেশি আমাদের জন্য আর কি। হ্যাঁ, একটা কথা দেখছি, এটা পড়ছি বা মানে পুরোনোদের কাছ থেকে শুনছি আর কি, যেটা যে ব্যাপারে এখন আমাদের সবচেয়ে বেশি ঘাটতি চলতেছে, এই যে যেটা নিয়ে আপনি আলোকপাত করছেন যে আমাদের মধ্যে আসলে মানে যেরকম জর্মিল বব্বর থাকার কথা, এই ব্যাপারে অনেক ঘাটতি। তো এরকম শুনছি যে কোরআনে একটা আয়াত আছে, এটা তো আপনারা ভালো বলতে পারবেন, যে আল্লাহ তাআলা এরকম পাশাপাশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে এমন বলতেছেন আর কি সরাসরি, তো কোরআনে আয়াত এটা তো এইভাবে বলতে পারবো না, মোটামুটি এরকম শুনছি আর কি, যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানাচ্ছে যে হে নবী, আমি আপনাকে মানে এটা আমার বিশাল অনুগ্রহ যে আমি আপনাকে নরম দিল সাব্যস্ত করছি। হ্যাঁ, এটা আল্লাহ তাআলার বিশাল অনুগ্রহ। অতএব আপনি আপনার সাথীদেরকে মাফ করুন, তাদেরকে আমার কাছে মাফ চান, এবং গুরুত্বপূর্ণ কাজে মাশওয়ারা করুন। আরেকটা কথা মিস হয়েছে, 4টা কথা এখানে, এই 4টা কথা বলছে যে একটা হচ্ছে আপনি মানে আল্লাহ তাআলার বিশাল অনুগ্রহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য বলছেন যে আমি আপনাকে নরম দিল সাব্যস্ত করছি। আপনি যদি কঠোর স্বভাবের হইতেন তো কবেই আপনার সাথীরা আপনাকে ছেড়ে চলে যেত। অতএব আপনি আপনার মানে সাথীদের মাফ করেন, তাদের হয়ে আমার কাছে মাফ চান, আর গুরুত্বপূর্ণ কাজে তাদের সাথে মাশওয়ারা করুন। তো এখানে মানে এটাই যে আমাদের সংসারের যারা আছে, আমরা পরিবারের যারা আছি, তাদের মধ্যে জরুরুল মহব্বতের কথা যদি চিন্তা করি, যদি আমার বন্ধুবান্ধবদের মধ্যে জরুরুল মহব্বতের কথা চিন্তা করি, যদি আমার এলাকার সাথী যারা আছে তাবলীগের সাথী, তাদের মধ্যে জরুরুল মহব্বতের কথা চিন্তা করি, যদি সমস্ত উম্মতের মধ্যে জরুরুল মহব্বতের কথা চিন্তা করি, তাহলে এই 4টা জিনিস আমার জন্য মানা জরুরি। এটা হচ্ছে আমাকে নরম দিল হওয়া লাগবে, যে চলতি পথে অনেকে আমার সাথে কঠোর ব্যবহার করব, কটু কথা বলবো, বাজে ব্যবহার করব, কিন্তু দিলটা এমন নরম রাখা লাগবে যেটা আমি হজম করে ফেলতে পারি। হ্যাঁ, যে এটার প্রত্যুত্তর দেওয়া, তার মানে আমি এটা সহ্য করতে পারলাম না, হজম করতে পারলাম না, যাকে কটু কথা বললেও এটাকে মানে নরম দিলের মধ্যে ঢুকায় ফেলা। হ্যাঁ, তোলার মতো যেমন পানি চুষানে, তোলা যেমন পানি চুষানে, এবার মানুষের মানে দেওয়া কষ্ট, মানুষের কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, অন্যভাবে হোক, এগুলো হজম করে ফেলা। তারপর মাফ করে দেওয়া। 2 নম্বর কি, যে তাকে মাফ করে দেওয়া, বা যাদের সাথে কম বেশি হয় মাফ করে দেওয়া। এবং এই মাফ করা মানে এই না যে সে যখন আমার সাথে আমার কাছে মাফ চাইলো তখন আমি মাফ করে দিলাম, এরকম না। যে মাফ চাওয়ার আগেই মাফ করে দেওয়া। আমি যদি অপেক্ষায় থাকি যে সে আমার কাছে মাফ চাইলো, তো এটা অহংকার। যে আমার মনে মনে চিন্তা করতেছি যে হ্যাঁ, যখন মাফ চাইবো মাফ চাইলে মাফ করে দেবো না, যা করছে খুব খারাপ কাজ করছে, আচ্ছা এরপরে যদি আমার কাছে আসে একটু নত হয় আমি মাফ করে দেবো, এরকম না। বরং মাফ চাওয়ার আগেই তাকে মাফ করে দেওয়া। তারপর 3 নম্বর, শুধু মাফ করে দিলাম এটাই না, বরং সে যে একটা অন্যায় করছে বা একটা ভুল করছে, তার এই ভুলের জন্য আমি তো মাফ করবোই, আল্লাহর কাছেও তার জন্য মাফ চাওয়া, আল্লাহর কাছেও তার জন্য মাফ চাওয়া। আর হচ্ছে অবশ্যই সবসময় মাশওয়ারা করে চলা। আমরা অনেক সময় তাবলীগের কাজের ব্যাপারে মানে যেটা আমাদের মধ্যে এখন হইতেছে আর কি, এই জন্য আমরা এত পিছনে, যে আমি চিন্তা করেছি আর যেটা এইভাবে করলে মনে কাজটা অনেক আগে বাড়বে, ওইভাবে করলে নিশ্চয়ই মানে মানে অনেক আগায় যাবে। তো দেখা গেছে যে অন্যান্য সাথীদের সাথে আমরা মাশওয়ারা করি না, নিজে নিজেই আগানোর চেষ্টা করি। এটা করতে গিয়ে দেখা গেছে সাময়িক হয়তো বা আগে বাড়ে একটু, বা কিছু একটা উপকার মানে সাময়িক একটা ফায়দা দেখা দেয়, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত পরামর্শ না থাকার কারণে এবং নিজের চিন্তাটাই অন্যের উপর মানে চাপানোর কারণে সাময়িক একটু উজ্জ্বলতা দেখা দিলেও আলটিমেটলি এটা অন্ধকার দেখা নিয়ে আসে এবং ক্ষতি দেখা নিয়ে আসে। এটা উদাহরণ এরকম শুনছি যে একটা ঘুড়ি যখন উঠতে থাকে, হ্যাঁ উঠতেছে সুন্দর, যে গন্ডি যে বয় আমরা দেখি যে উঠতেছে সুন্দর, এটা যে দুধটা যদি কাটা দেয় সাময়িক কিন্তু আরও একটু উপরে উঠে, কেটে দিলে সাময়িক একটুখানি উপরে উঠে, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত আবার মাটিতে নমস্কার করে থাকে। এই জন্য মাশওয়ারা করে চলা, এটা সব জায়গাতে, ঘরে হোক, মসজিদের সাথীদের মধ্যে হোক, আমি ব্যবসা করতেছি ব্যবসায়িক সাথীদের মধ্যে হোক, আমরা ছাত্র আছি ছাত্রদের মধ্যে হোক, হ্যাঁ হ্যাঁ, আর পরিবারের মধ্যে আরও বেশি জরুরি, সব কাজে সবার সাথে মাশওয়ারা করে চলে। এই 4টা কাজে যদি আসলে আমরা হাতে করে আমি নিজে করি, তো আমার মসজিদের সাথীদের মধ্যে জরুরুল মহব্বত থাকবে, আমার ইউনিয়নের সাথীদের মধ্যে জরুরুল মহব্বত থাকবে। কিন্তু এটাই যে আমাদের যখন দিলটা নরম না হয়, কঠোর হয়ে যায়, অন্যের কথা সহ্য করতে না পারি, তখনই বিবাদ শুরু হয়। মাফ করা সহ্য করতে পারছি না, আবার মাফ করবো কেমনে? আমি মাফ করতে পারতেছি না, আল্লাহর কাছে আবার তার জন্য মাফ চাবো কেমনে? আর হ্যাঁ সহ্য করতে পারতেছি না, আল্লাহ পরামর্শ করবো কেমনে? তাহলে এইরকম এই 4টা গুণের অভাব যদি থাকে,
আমি চাইলেও আমি সাথীদের সাথে জুলমুল মোহাম্মদের সাথে চলতে পারবো না। হয়তো সাথীরা চলতে পারবে, আমি আলটিমেটলি বের হয়ে যাবো কাছ থেকে। এই 4টা গুণের মধ্যে যদি আমার কাছে থাকে আমি বের হয়ে যাব। এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই 4টা গুণ প্রত্যেকে আমার মধ্যে আশা বিধান করুক এবং সবাই আসতে বিধান করুক। আল্লাহ কবুল করুক, জাযাকাল্লাহ। আচ্ছা, আমি বলি দেখি আই পরিবার ফায়দা না তুই আরো দিতে যাবো। বুঝছেন, আমি কইতে দেখুন যে আমার লাগবে রয়েছে। বুঝছেন না? হ্যাঁ, বাইরে লাগছে করে দেখুন। আচ্ছা, আমি আসলে তো মশলা দেখি আইসা করবে। হ্যাঁ হ্যাঁ। রুগীরা দেখি আছে শরীর কই মনে আছে বাচ্চা হ্যাঁ তাহলে না দেরি হতো না এই তো গাইলে কোরআন শরীফ আমল বাকি আছে Oke.